জিলহজ মাস আমাদের সামনে সমাগত হয়ে গেছে। সেজন্য এই মাসের বিশেষ করে প্রথম দশক খুবই গুরুত্বপূর্ণ। এই প্রথম দশকের ফজিলত এবং করণীয়ের উপরে আমাদের কিছু কথা আমরা প্রতি বছরে রাখি। এবারও আমরা সেই বিষয়গুলো একটু স্মরণ করার চেষ্টা করব। মাহে জিলহজের প্রথম দশক আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে খুবই প্রিয় এবং শ্রেষ্ঠতম দিন হিসেবে হাদিস শরীফে এসেছে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআন মাজিদে তার কথার প্রেক্ষিতে বিভিন্ন বিষয়ের আলোচনা করতে গিয়ে আল্লাহ তাআলা শপথ করেছেন, বিভিন্ন ব্যক্তি বস্তু সৃষ্টির শপথ করেছেন। আমরা শপথ করি আল্লাহ তাআলার নামে আমাদের কথাকে বোঝানোর জন্য। আমাদের কথাকে যখন কেউ অস্বীকার করে তখন আমরা শপথ করে তাকে কথাটা বোঝাতে চাই। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার নাজিলকৃত কিতাবের সে বিষয়গুলোকে যখন মানুষের অস্বীকার করছে, কাফের মুশরিকরা যখন অস্বীকার করছে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই কথাগুলোকে মানুষকে বোঝানোর জন্যই বিভিন্ন বিষয়ের আল্লাহ তাআলা শপথ করেছে। তো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কেন শপথ করেছেন তার অনেকগুলো হিকমত আছে। তার ভিতরে একটি হিকমত হচ্ছে এমন কিছু বিষয়ের আল্লাহ তাআলা শপথ করেছেন যেগুলো খুবই গুরুত্বপূর্ণ, মানব জীবনের জন্য খুবই দামি এবং প্রয়োজনীয়। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সেই জিনিসগুলোর প্রয়োজনীয়তা, গুরুত্ব মানুষের কাছে তুলে ধরার জন্য মূলত সেই বস্তু দিয়ে আল্লাহ শপথ করেছেন। যেমন আল্লাহ তাআলা ওয়াল আসরে ইন্নাল ইনসানা লাফি খুসর, সময়ের কসম করেছেন। সময় খুবই গুরুত্বপূর্ণ এবং দামি। প্রতি মুহূর্ত সময় মানুষের জন্য খুবই মূল্য রাখে, দাম আপনার তার গুরুত্ব রাখে। এটি বোঝানোর জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সময়ের শপথ করেছেন, সূর্যের শপথ করেছেন, চন্দ্রের শপথ করেছেন, রাতের শপথ করেছেন, দিনের শপথ করেছেন, আসমানের শপথ করেছেন, জমিনের শপথ করেছেন। এভাবে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মানুষের জন্য খুবই গুরুত্বপূর্ণ দামি বিষয়গুলোকে নিয়ে আল্লাহ তাআলা শপথ করেছেন। আরো কিছু হিকমত আছে। তো আল্লাহর শপথকৃত বিষয়গুলোর ভিতরে সূরা ফজরের মধ্যে আল্লাহ তাআলা 5টা বিষয়ের কসম করেছেন। তার ভিতরে আল্লাহ বলছেন ওয়াল ফজরে ওয়া লায়ালিন আশরি ওয়াশ শাফঈ ওয়াল ওয়াতর। আল্লাহ তাআলা বলছেন ফজরের কসম এবং 10 রাতের কসম এবং জোড় এবং বেজোড়ের কসম। ওয়াল লাইলি ইযা ইয়াসরি, এবং চলমান রাতের কসম। 5টা জিনিসের কসম করে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মানুষকে তার তাওহীদের কথা, আল্লাহর ক্ষমতার কথা আল্লাহ তাআলা বোঝাতে চায়। এখানে 10 রাতের কসম করেছেন। কোন 10 রাত? মুফাসসিরিনে কেরামগণ এই আয়াতের তাফসিরে ওনারা 10 রাত বলতে জিলহজ মাসের প্রথম 10 রাতকে ওনারা বুঝিয়েছেন। যে 10 রাত সম্পর্কে হাদিস শরীফে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যথেষ্ট ফজিলত, গুরুত্ব, মর্যাদা আল্লাহ হাবিব উল্লেখ করেছেন। এই 10 রাত, জিলহজ মাসের প্রথম যে 10 রাত, খুবই গুরুত্বপূর্ণ এবং খুবই দামি রাত। তো এই রাত সম্পর্কে আল্লাহ তাআলা শপথ করেছেন ওয়াল ফজরে ওয়া লায়ালিন আশরিন। এই দুনিয়ার মানুষ 10 রাতের কসম করে আমি জোড় এবং বেজোড়, জোড় বলতে সৃষ্টি আর বেজোড় বলতে আল্লাহ তাআলা নিজকে বুঝিয়েছেন। তাহলে 10 রাত যদি জিলহজ মাসের প্রথম 10 দিন হয়, তাহলে আল্লাহ রাব্বুল আলামিন এই রাতগুলো যে খুবই গুরুত্বপূর্ণ এটা বোঝানোর জন্য শপথ করেছেন। যদিও দঈফ রাওয়ায়াত তাফসীর মারিফুল কোরআনে বর্ণনা এসেছে যে প্রতি রাত এত বেশি মর্যাদাপূর্ণ
যে প্রত্যেকটা রাত আল্লাহ তাআলার কাছে লাইলাতুল কদরের সমান মর্যাদা রাখে। যে লাইলাতুল কদর আমাদের বছরের শ্রেষ্ঠ রাত, এই একটা রাতের ইবাদত হাজার মাসের ইবাদতের চাইতে বেশি উত্তম আল্লাহর কাছে। সে রাতের মতো মর্যাদা রাখে প্রথম 10 রাত। প্রতিটা রাত হচ্ছে খুবই গুরুত্বপূর্ণ এবং খুবই দামি। এরপরে শুধু রাত বোঝানো হয় নাই, রাতের পরে যেহেতু দিন আসে, যখন একাধিক রাত বোঝানো হয় তখন সাথে দিনও এখানে চলে আসে, যেহেতু দিন ছাড়া তো আর রাত হইতে পারবে না। সেজন্য দিনেও রাতের সাথে দিনও মর্যাদাবান। সেই জন্য হাদিস শরীফে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, এটা সিয়াসিতার ইবনে মাজাতে এসেছে, আবু দাউদ শরীফে এসেছে, মুসনাদ আহমদে এসেছে। এরপরে আরো অসংখ্য গ্রন্থে বুখারী শরীফে হাদিসটি বর্ণিত হয়েছে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, মা মিন আইয়ামিন আল আমালুস সালিহু ফিহা আহাব্বু ইলাল্লাহি মিন হাযিহিল আইয়াম। আল্লাহ রাসূল বলেছেন, এমন কোনো দিন নাই বছরে যেই দিনগুলোর ইবাদত আমলে সালেহ, যে দিনগুলোতে মানুষ নেকামল করলে, ভালো কাজ করলে, ইবাদত করলে এটি আল্লাহর কাছে খুবই প্রিয়। মিন হাযিহিল আইয়াম, এই দিনগুলো হচ্ছে আল আশর মিন জিলহজ্জা, জিলহজ মাসের প্রথম 10 দিন, প্রথম 10 রাতের ইবাদত আল্লাহর কাছে এতই প্রিয় যে বছরের যতগুলো রাত আছে তার ভিতরে এই রাতগুলোর ইবাদত আল্লাহর কাছে সবচেয়ে পছন্দনীয়। তখন সাহাবী প্রশ্ন করলেন, ক্বালু ইয়া রাসূলুল্লাহ ওয়ালাল জিহাদু ফি সাবিলিল্লাহ, হুজুর আল্লাহর রাস্তায় জিহাদ করা এটা কি আরো বেশি দামি হবে না? জিহাদ তো অন্য দিনেও করা যায়, এই 10 দিনের ভিতরে তার জিহাদ নয়, এরপরেও তো জিহাদ তো বছরের যে কোনো সময় করা যায়, তো জিহাদ তো মনে হয় এর চাইতেও দামি হবে। তখন সাহাবী এই প্রশ্নের জবাবে রাসূলুল্লাহ বললেন, ওয়ালাল জিহাদু ফি সাবিলিল্লাহ, যে জিহাদ ফি সাবিলিল্লাহ আল্লাহর রাস্তায় দিন প্রতিষ্ঠার জন্য জান এবং মাল নিয়ে সংগ্রাম করা, এর চাইতেও এই দিনগুলোর ইবাদত আল্লাহর কাছে বেশি প্রিয়, জিহাদের চাইতে প্রিয়। অথচ জিহাদ কি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আল্লাহর কাছে প্রিয় আমল হিসেবে আল্লাহ তাআলা কোরআন মাজিদে উল্লেখ করেছেন। যেমন আল্লাহ তাআলা সূরা সফের মধ্যে আল্লাহ তাআলা বলছেন, ইন্নাল্লাহা ইউহিব্বুল্লাযীনা ইউকাতিলুনা ফী সাবিলিহি সাফফা কান্নাহুম বুনিয়ানুম মারসুস। সাহাবায়ে কেরাম বসে বসে আলাপ করছিল, আল্লাহর কাছে সবচেয়ে প্রিয় কাজটা যদি আমরা জানতে পারতাম তাহলে আমরা সেই কাজের জন্য জীবন কোরবান করে দিতাম। তখন তাদের এই মনা যে আকাঙ্ক্ষা, এই আকাঙ্ক্ষার প্রেক্ষিতে আল্লাহ তাআলা সূরা সফ নাজিল করে আল্লাহ তাআলা এই কথার জবাব দিয়েছেন। আল্লাহ বলছেন, হে ঈমানদারেরা, লিমা তাকুলুনা মা লা তাফআলুন, তোমরা এমন কথা বলো কেন যে কাজ তোমরা করো না? তোমরা কি আসলে করতে পারবে? আমি আল্লাহ যদি আমার প্রিয় আমল যদি তোমাদেরকে বলে দেই, তোমরা কি এই কাজ করতে পারবে সবাই? এখন তো বলতেছো প্রিয় কাজটা জানলে আমরা তার জন্য জীবন ফেদা করে দিতাম, জানমাল কোরবান করে দিতাম, সব কিছু উৎসর্গ করে দিতাম সেই কাজ করার জন্য, কিন্তু আসলে কি তোমরা করবে? এমন কথা বলা উচিত নয় যে এই কাজ তোমরা করতে পারবে না। আল্লাহ তাআলা বলেন, কুবুরা মাকতান ইনদাল্লাহ, আল্লাহর কাছে সবচেয়ে ঘৃণিত বিষয় হচ্ছে আন তাকুলু মা লা তাফআলুন, এমন কথা বলা যেটা বাস্তবে আমল করা হয় না। তখন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাদের এই আকাঙ্ক্ষার প্রেক্ষিতে আল্লাহ বলছেন 3 নম্বর আয়াতে, তা বলছেন, ইন্নাল্লাহা ইউহিব্বুল্লাযীনা ইউকাতিলুনা ফী সাবিলিহি সাফফা। এই ঈমানদারেরা শোনো, আমার কাছে সবচেয়ে প্রিয় কাজ কি জানো? নিশ্চয়ই আল্লাহ তাআলা পছন্দ করেন, ভালোবাসেন ওই মানুষগুলোকে যারা আল্লাহর দ্বীনকে প্রতিষ্ঠা করার জন্য লড়াই করে, সংগ্রাম করে, যুদ্ধ করে, কাতারবন্দি হয়ে সশৃঙ্খলভাবে, কান্নাহুম বুনিয়ানুম মারসুস, যেন তারা শেষে ডালা প্রাচীর, শেষে ডালা প্রাচীরে যেমন কেউ সরাইতে পারে না, হেলাই দিতে পারে না, আল্লাহর দ্বীন প্রতিষ্ঠার এমন মজবুত কাফেলা হয়ে যারা ময়দানে আল্লাহর দ্বীন প্রতিষ্ঠার জন্য কাজ করে, তারাই আল্লাহর কাছে সবচেয়ে প্রিয়। এবং আল্লাহর কাছে প্রিয় কাজ হচ্ছে জিহাদ ফি সাবিলিল্লাহ,
কাতাল ফি সাবিলিল্লাহ, আল্লাহর জন্য লড়াই করা, আল্লাহর দ্বীন প্রতিষ্ঠার জন্য সংগ্রাম করা, এটা আল্লাহর কাছে সবচেয়ে প্রিয় কাজ। এরপরে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আরেকটা জায়গা সূরা তাওবাতে আল্লাহ তাআলা বলছেন, আজআলতুম সিকায়াতাল হাজ্জ ওয়া ইমারাতাল মসজিদিল হারাম কামান আমানা বিল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, আজআলতুম সিকায়াতাল হাজ্জ ওয়া ইমারাতাল মসজিদিল হারাম, তোমরা কি হাজিদের পানি পান করানো আর মসজিদে হারামে আবাদের কাজ করা, মসজিদে হারামের সেবা যত্ন করা, মুতাওয়াল্লির দায়িত্ব পালন করা, এটাকে তো কি তোমরা ওই ব্যক্তির আমলের মতো মনে করো? কামান আমানা বিল্লাহ ওয়াল ইয়াউমিল আখির ওয়া জাহাদা ফি সাবিলিল্লাহ, যে ব্যক্তি আল্লাহ এবং আখিরাতের উপর ঈমান আনার পরে যে আল্লাহর দ্বীন প্রতিষ্ঠার জন্য জিহাদ করেছে, সেই ব্যক্তির আমলের মতো কি আসলে মনে করো তোমরা? আল্লাহ বলছেন, না, লা ইস্তাউনা ইনদাল্লাহ। আল্লাহর জমিনে হাজিদের পানি পান করানো, হাজিদের খেদমত করা, মসজিদে হারামের সেবা যত্ন করা, মসজিদের মুতাওয়াল্লির দায়িত্ব পালন করা, এগুলো নিঃসন্দেহে ভালো কাজ, কিন্তু এই কাজ কখনো আল্লাহর রাস্তায় দ্বীন প্রতিষ্ঠার কাজের সমান হতে পারে না। আল্লাহর দ্বীন প্রতিষ্ঠার জন্য যারা কাজ করছে তারা নিঃসন্দেহে এর চাইতেও শ্রেষ্ঠ। লা ইস্তাউনা ইনদাল্লাহ, এই দুই প্রকারের মানুষ কখনো আল্লাহর কাছে মর্যাদার দিক দিয়ে সমান হতে পারে না। প্রিয় উপস্থিতি, এই জন্য তাহলে এই আয়াতগুলোকে সামনে রাখলে জিহাদ ফি সাবিলিল্লাহকে সবচেয়ে শ্রেষ্ঠ আমল হিসেবে, আল্লাহর কাছে পছন্দনীয় প্রিয় আমল হিসেবে আমরা পাই। তো সাহাবী এই জন্য প্রশ্ন করছে, ইয়া রাসূলুল্লাহ, এই জিলহজ মাসের প্রথম 10 তারিখে আমরা যে নেকামল করব, এটা আল্লাহর কাছে বেশি প্রিয়, জিহাদের চাইতেও কি প্রিয়? হুজুর বলেন, হ্যাঁ, ওয়ালাল জিহাদু ফি সাবিলিল্লাহ, আল্লাহর রাস্তায় জিহাদ করার চাইতেও বেশি প্রিয়। তবে ওই ব্যক্তির চাইতে বেশি নয় যে ব্যক্তি, রাসূল বলছেন, ইল্লা রাজুলুন খরাজা বিমালিহি ওয়া নাফসিহি ওয়া সুম্মা লাম ইয়ারজি মিন যালিকা বিশাইইন। হ্যাঁ, যে জিহাদের ময়দানে জান এবং মাল নিয়ে বের হলো, কিন্তু সে আর ফিরে আসে নাই, সে ওখানেই শাহাদাত বরণ করেছে, আল্লাহর দ্বীনের জন্য শহীদ হয়ে গেছে, তার মর্যাদা আলাদা। তাহলে যে আল্লাহর দ্বীনের জন্য যুদ্ধ করতে করতে শহীদ হয়ে গেল, সেই ব্যক্তি ছাড়া, কিন্তু যারা যুদ্ধের ময়দানে গিয়েছে, যুদ্ধ করে আবার সহি সালামতে আবার ঘরে ফিরে এসেছে, রাসূলুল্লাহ বলছেন সেই ব্যক্তির চাইতেও মর্যাদাবান ওই ব্যক্তি যেই দুনিয়াতে এই 10টা দিনে 10টা রাতে যারা আল্লাহর জন্য, আল্লাহর সন্তুষ্টির জন্য যারা নেক আমল করেছে, যারা বেশি বেশি ইবাদত করেছে, যারা আমলে সালেহ করেছে, নেক আমল করেছে, আল্লাহর কাছে তাদের মর্যাদা, তাদের সওয়াব আল্লাহর কাছে অনেক গুণ বেশি হয়। প্রিয় উপস্থিতি, এই জন্য রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এই হাদিস থেকে বোঝা যায় যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই দিনগুলোকে আল্লাহ তাআলা সবচেয়ে বেশি মর্যাদাবান হিসেবে আল্লাহ তাআলা ঘোষণা দিয়েছেন। সেজন্য আমরা কি আমল করব? সাহাবী প্রশ্ন করেছেন, ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, ওই দিনগুলো আসলেই আমরা সেই দিনগুলোতে কি আমল করব? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে হাদিস বর্ণিত হয়েছে, মা মিন আইয়ামিন আযমু ইনদাল্লাহি ওয়া লা হাব্বু ইলাইহি মিনাল আমলি ফীহিন্না মিন হাযিহিল আশর। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আল্লাহর কাছে অন্য কোনো দিনের আমল এত বেশি প্রিয় নয় যত বেশি প্রিয় এই 10টা দিনের আমল। ফাকসিরু ফীহিন্না মিনাত তাহলিল ওয়াত তাহমিদ ওয়াত তাকবীর ওয়াত তাহমিদ। আল্লাহ রাসূল বলেছেন, তোমরা এই দিনগুলোতে তোমরা বেশি বেশি করে তোমরা 4টা জিকির করো। মিনাত তাহলিল ওয়াত তাকবীর, তোমরা লা ইলাহা ইল্লাল্লাহ বেশি বেশি পরিমাণে লা ইলাহা ইল্লাল্লাহ এবং আল্লাহু আকবার, এরপর আলহামদুলিল্লাহ, এই জিকিরগুলো তোমরা বেশি পরিমাণে তোমরা করো। সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, ওয়ালা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহু আকবার, এই জিকিরগুলো বেশি পরিমাণে তোমরা করার চেষ্টা করো, যেহেতু এই দিনগুলো খুবই বেশি গুরুত্বপূর্ণ। তো এই দিনগুলোর ইবাদতের প্রতি আসলে আল্লাহ তাআলা এত বেশি গুরুত্ব দিলেন কেন? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই দিনগুলোকে কেন গুরুত্ব দিলেন? যেহেতু আল্লাহ তাআলার প্রিয় বান্দারা এই দিনগুলোতে আল্লাহর কাছে সমবেত হয়ে সেই হজের সফরে যারা চলে গেছেন, ওনারা তাদের ঘর বাড়ি, আত্মীয় স্বজন,
ব্যবসা বাণিজ্য, তাদের সমস্ত কাজকর্ম সব ত্যাগ করে তারা এহরামের দুটো কাপড় পরে সেই মৃত্যুর, একজন মানুষ মৃত্যুবরণ করলে যেভাবে কাফনের কাপড় পরে সেরকম সেই মৃত মানুষের লেবাস পরে এই আল্লাহর প্রিয় বান্দাগুলো তাদের সব কিছু ত্যাগ করে তারা যে আল্লাহর জিকিরে রত হয়েছে, তারা আল্লাহর জিকির করার জন্যই মূলত আল্লাহ তাআলা তাদেরকে হজের সফরে আল্লাহ তাআলা নিয়ে গেছেন। আল্লাহ বলছেন ওয়াসকুরুল্লাহ ফি আইয়ামিন মা'লুমাত, তোমরা এই নির্দিষ্ট দিনগুলোতে তোমরা আল্লাহর জিকির করো। ইনদাল মাশআরিল হারাম, ওই মুজদালিফার মাঠে মিনাতে নির্দিষ্ট স্থানে আল্লাহর জিকির করার জন্য মূলত আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আল্লাহর বান্দাগুলোকে আল্লাহ তাআলা ডাক দিয়ে নিয়ে গেছেন। আল্লাহর ঘরের চতুষ্পার্শ্বে মানুষগুলো আল্লাহর জিকির করছে। তাহলে হজের মূল উদ্দেশ্য হচ্ছে যে বান্দা আল্লাহর জিকির করবে, বান্দা আল্লাহর স্মরণে মশগুল থাকবে এবং এমন মশগুল হয়ে যাবে যে সে তার আত্মীয় স্বজন, পাড়া প্রতিবেশী, ব্যবসা বাণিজ্য সব ত্যাগ করে সে শুধু আল্লাহর জন্য হয়ে যাবে। একজন মানুষকে আল্লাহর জন্য হয়ে যাওয়ার ট্রেনিং দেওয়া হয় হজের মাঠে। একজন মানুষ হজ করে এসে সে যদিও ব্যবসা বাণিজ্য করে, যদিও সে দুনিয়াবি বিভিন্ন কাজকর্মে সে লিপ্ত থাকে, কিন্তু তার এই যে ট্রেনিং সে নিয়েছে, তাকে শিক্ষা দেওয়া হয়েছে যে প্রতি মুহূর্ত অন্তরের মধ্যে আল্লাহর স্মরণকে তোমাকে জাগরক রাখতে হবে, যেন কোনো সময়ে তুমি আল্লাহর স্মরণ থেকে তুমি গাফেল হয়ে না যাও, প্রতি মুহূর্তে তুমি আল্লাহকে স্মরণ করবে। তো আল্লাহর স্মরণ এটা মূলত আল্লাহর কাছে সবচেয়ে প্রিয় ইবাদত, জিকরুল্লাহ, আল্লাহর জিকির, যে আল্লাহকে স্মরণ করা, এটা আল্লাহর কাছে প্রিয় ইবাদত। তো এই জন্য আল্লাহ তাআলা বলছেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু যকুরুল্লাহা যিকরান কাসীরা। আল্লাহ তাআলা কিছু ইবাদতের জন্য আল্লাহ সময় ফ্রেম ঠিক নির্ধারণ করে নাই। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কিছু ইবাদতের জন্য আল্লাহ তাআলা মুতলাক রেখেছেন সময়কে। আল্লাহ বলছেন উযকুরুল্লাহা যিকরান কাসীরা, এ আমার ইমানদারেরা আমার বেশি পরিমাণে জিকির করো। ওয়াসাব্বিহুহু বুকরাতান ওয়া আসীলা, আর সকাল সন্ধ্যায় তোমরা আমার তাসবিহ পড়ো। এই যে আল্লাহর জিকির করতে বলা হয়েছে, আল্লাহর জিকিরের জন্য সময় নির্ধারিত নাই, আল্লাহর জিকিরের জন্য অজু করা শর্ত নয়, আপনি বিনা অজুতেও আল্লাহর জিকির আপনি করতে পারবেন এবং যে কোনো জায়গায় আপনি আল্লাহর জিকির করতে পারবেন, যদি জায়গাটা অপবিত্র না হয়। অপবিত্র জায়গায় হয়তো শাব্দিক জিকির আপনি করবেন না, কিন্তু অন্তরে আল্লাহর জিকির কিন্তু জাগরুক থাকবে। এই জন্য জিকির এটার দুইটা প্রকার, আপনার তিন প্রকার জিকির। এক প্রকার জিকির হচ্ছে জিকিরে কলবি, অন্তরের জিকির। আরেক প্রকার জিকির হচ্ছে জিকিরে লাসানি, আপনি অন্তরের সাথে সাথে মুখেও আপনি জিকিরের কথা উচ্চারণ করবেন। আরেকটা জিকির হচ্ছে জিকিরে আমলি, যে আপনি আমলের মাধ্যমে এই জিকিরকে আপনি বাস্তবে রূপায়িত করবেন। তাহলে এটাও জিকির। আপনি পেশাব করতে গেলে আল্লাহকে স্মরণ করে আপনি কেবলাকে ফিটু দিলেন না, সামনেও দিলেন না, আল্লাহর কেবলাকে আপনি, আল্লাহর ঘরকে আপনি সামনে রাখলেন, যে আল্লাহর ঘরকে আমি কেমনে ফিট দেবো, আমি কেমনে আমি মুখ দেবো। এই যে আল্লাহর স্মরণে আপনি এই যে এভাবে পেশাব করলেন, এটাও আল্লাহর জিকির। যে আল্লাহর জিকির আপনি করেছেন বলেই তো এই কাজটা আপনি করতে পেরেছেন। মদের পেয়াল আসছে, মদ আপনি খেলেন না, কেন খেলেন না? আপনার আল্লাহর কথা মনে পড়ে গেছে যে আমি আল্লাহর কাছে শাস্তিপ্রাপ্ত হবে এই কাজ করলে, আমি কেমনে মদ খাবো, আমি কেমনে মিথ্যা কথা বলবো, আমি কেমনে মিথ্যা সাক্ষী দেব। এই যে আল্লাহকে স্মরণ করে, আল্লাহর স্মরণ যদি থাকে তাহলে আপনি আমল করতে পারবেন। এই জন্য যতগুলো নেক আমল, যতগুলো শরীয়তে আমল আল্লাহ তাআলা দিয়েছেন, এই আমলগুলো আল্লাহর জিকির। তাহলে অন্তরের জিকির, জবানের জিকির, এরপরে আপনার আমলের জিকির, তিন প্রকারের জিকির আল্লাহ তাআলা আমাদের জন্য ব্যবস্থা করেছেন। সেই জন্য হযরত আয়েশা সিদ্দিকা বলছেন কানা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইয়াজকুরুল্লাহ ফি কুল্লি হিন, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রতি মুহূর্তে তিনি আল্লাহর জিকিরে রত থাকেন, প্রতি মুহূর্তে আল্লাহর জিকির করেন, হয় জিকির আমলিতে অথবা জিকিরে লিসানিতে অথবা জিকিরে কলবিতে, যে কোনো না কোনো অবস্থায় আল্লাহর জিকিরে আল্লাহ রাসূল নিয়োজিত থাকতেন। এবং আল্লাহ তাআলা বলছেন আল্লাযীনা ইয়াযকুরুনাল্লাহা কিয়ামান ওয়া কুউদান ওয়া আলা জুনুবিহিম ওয়া ইয়াতাফাক্কারুনা ফি খালকিস সামাওয়াতি ওয়াল আরদ, যে আমার কিছু বুদ্ধিমান বান্দা, খুব জ্ঞানী বান্দা আছে দুনিয়া জমিনে। এরা কারা? আল্লাহ তাআলা বলছেন যারা দাঁড়ানো অবস্থায়, বসা অবস্থায় এবং শোয়া অবস্থায় যারা আমার জিকির করে। ইয়াযকুরুনাল্লাহা কিয়ামান ওয়া কুউদান ওয়া আলা জুনুবিহিম। তাহলে তিন অবস্থা থেকে আমাদের জীবনটা খালি নয়, হয়তো আমরা বসা থাকবো, অথবা আমরা শুয়ে থাকবো, অথবা আমরা দাঁড়িয়ে থাকবো। এই তিন অবস্থার বাইরে কি আমাদের আর কোনো সময় আছে?
আর কোন অবস্থা হইতে পারে? আল্লাহ বলছে না, এই 3 অবস্থার বাইরে আপনার যাওয়ার আর কোনো সুযোগ নেই। হয় আপনি শুয়ে থাকবেন, হয় বসে থাকবেন, হয় দাঁড়িয়ে থাকবেন। এই 3 অবস্থায় আপনাকে আল্লাহর জিকির করতে হবে। আপনি বসা অবস্থায় জিকির করবেন, দাঁড়ানো অবস্থায় করবেন, শোয়া অবস্থায় করবেন। তাহলে নামাজের মধ্যেও এই জন্য 3 সূরত আছে। নামাজও আল্লাহর জিকির, এই জিকিরটা করার জন্য আল্লাহ তাআলা 3টা সূরত, হয় আপনি দাঁড়িয়ে পড়বেন নামাজ শক্তি থাকলে, কিন্তু সামর্থ্য আপনার নাই, আল্লাহ তাআলা রসুল বলছে তাহলে ফাকাইদুন, তাহলে তুমি বসে বসে তুমি নামাজ পড়ো। যেহেতু দাঁড়ানোর শক্তি তোমার নাই, তুমি বসে বসে পড়ো। তোমার জন্য আল্লাহ তাআলা দাঁড়ানোকে মওকুফ করে দিয়েছেন, তুমি বসে বসে পড়ো। বসে পড়ারও সময় নাই, আপনার শক্তি নাই, আপনি কি করবেন? তাহলে শুয়ে শুয়ে আপনাকে নামাজ আদায় করতে হবে। এই নামাজের মধ্যেও 3টা অবস্থা আছে। তাহলে শোয়া অবস্থায় নামাজ পড়া, বসা অবস্থায় নামাজ পড়া, আর একটা হচ্ছে কি দাঁড়ানো অবস্থায় নামাজ পড়া। তাহলে নামাজও আল্লাহর জিকির। অনুরূপভাবে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সর্বাবস্থায় আমাদেরকে আল্লাহর জিকির করার জন্য আল্লাহ তাআলা আদেশ করেছেন। এই জিকির যারা করে এবং ওয়াতাফাক্কারুনা ফি খালকিস সামাওয়াতি ওয়াল আরদ, আর জিকিরের সাথে সাথে সে আসমান আর জমিনের সৃষ্টির মধ্যে সে চিন্তা করে, গবেষণা করে, সে ভাবনা করে যে কত বিশাল এই জগৎ আল্লাহ তাআলা তৈরি করেছেন, কত বড় জ্ঞানী তিনি, কত বড় কৌশলী তিনি, কত বড় মহাশক্তিশালী তিনি, কত মহাক্ষমতাবান তিনি। না হলে তিনি এইভাবে এই বিশাল আসমান জমিন, এই বিশাল গ্রহ নক্ষত্র, আপনার গাছপালা তরুলতা, এক একটা সৃষ্টিকে নিয়ে চিন্তা করলে বোঝা যায় কি কুদরত দিয়ে আল্লাহ তাআলা, অপূর্ব কৌশল দিয়ে আল্লাহ তাআলা তার হিকমত দিয়ে এগুলোকে আল্লাহ সৃষ্টি করেছেন। এই জন্য আল্লাহর জিকিরের পাশাপাশি আপনাকে ফিকিরও রাখতে হবে। জিকির আর ফিকির যখন দুইটার সমন্বয় হয়ে যাবে, তখন আপনি কখনো আল্লাহর বিপরীত কাজ, আল্লাহর নাফরমানি কাজ আপনি করতে পারবেন না। আল্লাহর দ্বীনের বাইরে, শরীয়তের বাইরে আপনি যেতে পারবেন না। কোরআনের বাইরে আপনি কোনো কথা বলতে পারবেন না। কোরআনের বিরুদ্ধে আপনি কোনো কাজ করতে পারবেন না, যদি আপনি সত্যি যদি আল্লাহর জিকির করতে থাকেন। এই জন্য জিকির থেকে যখনই আপনি গাফেল হয়ে যাবেন, যখনই আল্লাহর শাস্তির কথা আপনি ভুলে যাবেন, যখনই আল্লাহর ক্ষমতার কথা আপনি ভুলে যাবেন, তখনই আপনি মনে করবেন যে আমি যা ইচ্ছা তা করতে পারি। একজন বান্দা যখন আল্লাহর জিকির থেকে গাফেল হয়ে যায়, তখনও সে নাফরমানিতে লিপ্ত হয়, তখনও সে গুনাহতে লিপ্ত হয়। এই জন্য সর্বাবস্থায় আল্লাহর জিকিরের অর্থ থাকা, এটা আল্লাহ তাআলা আদেশ করেছেন। আল্লাহর কাছে জিকিরটাই হচ্ছে সবচেয়ে বড়, নামাজের মধ্যে জিকিরটাই বড়। সেই জন্য হাদিস শরীফে এসেছে, কারো নামাজ আল্লাহ তাআলা পুরা নামাজ কবুল করে, আর কারো নামাজ 10 ভাগের 1 ভাগ কবুল হয়, কারো নামাজ 10 ভাগের 9 ভাগ কবুল হয়, কারো নামাজ 10 ভাগের 2 ভাগ কবুল হয়, কারো 3 ভাগ কবুল হয়। সাহাবায়ে কেরাম বললেন, ইয়া রাসূলুল্লাহ, আমরা তো বুঝলাম না, নামাজ আমরা পড়তেছি, আবার 10 ভাগের 1 ভাগ, 10 ভাগের 2 ভাগ, 10 ভাগের 3 ভাগ, 4 ভাগ, 5 ভাগ, 6 ভাগ, এগুলো তো বুঝলাম না। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, নামাজে দাঁড়িয়ে বান্দা যতক্ষণ আল্লাহর জিকির করে, ততক্ষণ আল্লাহও তার স্মরণ করতে থাকে, আল্লাহও তার প্রতি মনোযোগী থাকে। যখন বান্দার আল্লাহ জিকির থেকে যখন সে গাফেল হয়ে অন্য কিছু স্মরণ করতে থাকে, নামাজে দাঁড়িয়েছে কিন্তু স্মরণ করতেছে ব্যবসা বাণিজ্যের, স্মরণ করতেছে গরু ছাগল কি করতেছে, স্মরণ করতেছে বাচ্চা একটা দোকানে বসে রাখছে কি করতেছে জানি না, হ্যাঁ বসকে, এখন বস অফিসে আছে, এখন আমি নামাজ পড়তে আসছি, উনি আবার কি করতেছে জানি না। এইভাবে অনেক কিছু চিন্তা ভাবনা নিয়ে আপনি নামাজে দাঁড়ালেন, তাহলে আপনি যতক্ষণ অন্য চিন্তায় মশগুল হলেন, ততক্ষণ আপনি আল্লাহর জিকির থেকে আপনি গাফেল হয়েছেন। যখন আপনি মনে করলেন না আমি তো নামাজে, আবার মনকে ধরে নিয়ে আসলেন, তাহলে আবার টোটাল সময়টাকে আপনি কতটুকু সময় আপনি আল্লাহ জিকির করেছেন, সেই পরিমাণ নামাজ আপনার কবুল হয়েছে। আর বাকি সময়টা আল্লাহর দরবারে এটা জিকিরের মধ্যে কবুল হবে না। সেজন্য নামাজ এটাও আল্লাহ জিকিরের কারণে শ্রেষ্ঠ। জিহাদের ময়দানে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে একজন বান্দা জিহাদের ময়দানে রত আছে, কিন্তু তার জিহাদের মধ্যেও আপনার যখন সে আল্লাহ থেকে গাফেল হয়ে যায়, তখন সে জিহাদের ময়দানে হক আদায় করতে পারে না। তখনও সর্বাবস্থায় আল্লাহর জিকিরকে আপনাকে স্মরণ রাখতে হবে। এই জন্য আল্লাহর স্মরণ, এবং হজের মাঠে আপনি হজ করতে গেলেন, সেখানেও আল্লাহর স্মরণ, মূলত আল্লাহর জিকিরকে আমাদের ভিতরে জাগ্রত রাখার জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা নামাজ, রোজা, হজ, যাকাত এই সবগুলো বিষয় আল্লাহ তাআলা আমাদেরকে ইবাদত হিসেবে আল্লাহ তাআলা ব্যবস্থা করেছেন। প্রিয় উপস্থিতি, এর জন্য জিকিরুল্লাহর গুরুত্ব, আল্লাহর দরবারে যারা হজ করতে যান, উমরা করতে যান, তারা মূলত আল্লাহর জিকিরে রত থাকেন। সেজন্য আল্লাহর কাছে তারা সবচেয়ে প্রিয় বান্দা হয়ে যায়। যেন রাসূলুল্লাহ বলেছেন, ক্বালান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, মান হাজ্জা ওয়া লাম ইয়ারফুস ওয়া লাম ইয়াফসুক রাজা কায়াউমিন ওয়ালাদাতহু উম্মুহু। একজন বান্দা
হজ আদায় করলো, কিন্তু সে কোনো পাপ কাজে লিপ্ত হলো না এবং কোনো অশ্লীল কোনো কথা বা কাজে লিপ্ত হলো না। রাসূলুল্লাহ বলেছেন রাজা কায়াউমিন ওয়ালাদাতহু উম্মুহু, সেই লোকটা এমন অবস্থায় আল্লাহর ঘরে ফিরে নিজের দেশে ফিরে আসবে যে সে যেন মায়ের পেট থেকে জন্মগ্রহণ করার সময় যেমন নিষ্পাপ ছিল, হজের ময়দান থেকে ফিরে আসার সময়ও আল্লাহ তাআলা তাকে সেভাবে নিষ্পাপ করে দেবে। তাহলে এই হাদিস থেকে বোঝা যায় যে হজের কারণে আল্লাহ তাআলা বান্দার গুনাহগুলো মাফ করে দেয়, এবং এই হজের বিনিময় হচ্ছে লাইসাল আল হজ্জুল মাবরুর লাইসা লাহু জাযাউন ইল্লাল জান্নাহ, হজ্জে মাবরুরের একমাত্র বদলা হচ্ছে কি জান্নাত। সেজন্য হজ হচ্ছে কি আল্লাহর জিকিরের জন্য বান্দা সব কিছু থেকে নিজেকে আপনার ফিরাইয়া রাখে, সে আল্লাহর জন্য সে পাগল পারা হয়ে যায়। এই আল্লাহর পাগল বান্দাগুলোর ওনাদের এখন ঘরের কথা মনে নাই, বিবির কথা মনে নাই, সব কিছু ওনারা ভুলে গেছে, আল্লাহর জিকির ওনার মশগুল হয়ে গেছে। এই জন্য আল্লাহর প্রিয় বান্দাদের মতো হওয়ার জন্য চেষ্টা করা। আপনি হতে পারছেন না, কিন্তু হওয়ার জন্য চেষ্টা করেন। রাসূলুল্লাহ বলছেন, আল্লাহ তাআলা বলেন ফালিয়াদহাকু কালিলান ওয়া লিয়াবকু কাসীরা, তোমরা বেশি কম হাসো আর বেশি কাঁদো। ইয়া রাসূলুল্লাহ, কান্না তো সবসময় আসে না। কান্না কি সবসময় আসে? কান্না তো সবসময় আসে না। অন্তর যখন কাঁদে তখনই না আমার চোখে পানি আসবে। অন্তর যদি না কাঁদে আপনি কাঁদতে পারবেন না। কান্না তো সবসময় আসে না। হুজুর আমরা কি করব? রাসূলুল্লাহ বলেন ইল্লাম তাবকু ফাতাবাকু, তোমরা যদি কাঁদতে না পারো কাঁদার ভান করো, কান্না করার মতো তুমি ভান করো। আল্লাহর কাছে এটাও প্রিয়। সুবহানাল্লাহ, কান্না আসতেছে না কিন্তু কান্না করে তুমি ভান করো। আল্লাহর কাছে আল্লাহর প্রিয় বান্দাদের মতো তুমি হতে পারছো না, কিন্তু তাদের মতো হওয়ার চেষ্টা করো। তাদের মতো হওয়ার জন্য তুমি তাদের রূপ ধারণ করো। আল্লাহর কাছে এটাও প্রিয়। সেজন্য দেখা যায় ফেরাউনকে যখন আল্লাহ তাআলা নীল আপনার ওই লোহিত সাগরের মধ্যে যখন আল্লাহ ডুবাইয়া দিলেন, বিশাল বাহিনী 6 লাখ আপনার লক্ষ লক্ষ এই যে বিশাল বাহিনী নিয়ে ফেরাউন আসছিল, বনী ইসরাইলকে আল্লাহ পার করে দিলেন, সাগরের মাঝখানে রাস্তা করে দিয়ে ফেরাউন এখন ধাওয়া করতে এসে সমুদ্রের নিকটে এসে দেখলো যে বিশাল সমুদ্র মাঝখানে রাস্তা, এখন বনী ইসরাইল পার হয়ে গেছে, এখন কি করা যায়? কি সাগর পার হয়ে তাদেরকে ধরবো নাকি ফিরে যাব? ফেরাউন মনে করলো যে না, সাগরে নামলে ভয় আছে, যে কোনো মুহূর্তে সমস্যা হইতে পারে, আমি ফিরে যাই। কিন্তু আল্লাহর ফয়সালা হচ্ছে সাগরের মধ্যে তাকে ডুবাইয়া দাও। আল্লাহ তাআলা জিবরাইলকে পাঠালেন, জিবরাইল তুমি যাও, ফেরাউনের যে ঘোড়ার সামনে দিয়ে তুমি একবারে তাজা হৃষ্টপুষ্ট ঘূর্ণির সুরত ধরে একটা দৌড় দাও। তো ঘোড়া যদি ঘূর্ণি দেখে সে আর নিজেকে কন্ট্রোল করে রাখতে পারবে না, সেও তার পিছনে পিছনে দৌড় দেবে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার নির্দেশে জিবরাইল আলাইহিস সালাম এসে এমন একটা হৃষ্টপুষ্ট ঘূর্ণির সুরত ধরে দৌড় দিলেন ঘোড়ার সামনে থেকে। এত খুশি চেষ্টা করলেন ফেরাউন কন্ট্রোল করার জন্য, কিন্তু ঘোড়াকে রাখতে পারলেন না। ঘোড়া ঘূর্ণির পিছনে 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 দৌড় দিছে, আর দৌড় দেওয়ার সাথে সাথে ফেরাউন যখন নামলো আর পিছনে এরাকে আর থাকতে পারে, ফেরাউনের সাথে সাথে তারাও নামলো। গোটা বাহিনী যখন সমুদ্রে নামা শেষ হয়ে গেল, তখন আল্লাহ পানিকে বললেন যে আবার সমান হয়ে যাও, সব লাশ হয়ে গেল। কিন্তু একজন মানুষ কিন্তু বেঁচে গেছে। তাফসিরে এসেছে একজন মানুষ বেঁচে গেছে। সে কে? ফেরাউনের দলের ভিতরে ছিল, সে কাফের ছিল, কিন্তু আল্লাহ তাকে ডুবাই নাই, সে মরে নাই। সে কে? সে হলো একজন বহুরূপী, যে বিভিন্ন রূপ দিয়ে মানুষকে খেলা দেখাতো, রূপের খেলা দেখাতো। বিভিন্ন মানুষের মুখোশ পরে রূপ ধারণ করে সে মানুষকে আপনার খেলা দেখাতো এবং যা ইনকাম হতো সেটা দিয়ে চলতো। এই তার নাম ছিল বহুরূপী। তো বিভিন্ন মানুষের রূপ ধরে সে মানুষকে খেলা দেখাইছিল। একদিন সে মূসা আলাইহিস সালামের রূপ ধরে, মূসা আলাইহিস সালাম কিরকম, মূসা পয়গম্বর কিরকম, ওনার চেহারা কিরকম, ওনার কাপড় কিরকম, ওনার হাঁটা কিরকম, ওনার অঙ্গভঙ্গি কিরকম, মূসা আলাইহিস সালামকে অনুকরণ করে এই বহুরূপীটা একদিন খেলা দেখাইছিল। আল্লাহর কাছে এটা এত ভালো লাগলো যে তুমি আমার পয়গম্বর মূসা আলাইহিস সালামের রূপ ধারণ করার চেষ্টা করছো, যাও ঠিক আছে, সব কাফেরকে লাশ বানাই দিলেন, কিন্তু তোমাকে আমি বাঁচাই দিলাম। সুবহানাল্লাহ। সে আল্লাহর গজব থেকে সেদিন বেঁচে গিয়েছিল, সমুদ্রে সে ডুবে নাই। তাহলে বোঝা গেল যে তুমি আল্লাহর প্রিয় বান্দা হতে পারছো না, কিন্তু প্রিয় হওয়ার জন্য তোমাকে কি করতে হবে? চেষ্টা করতে হবে। তাদের মতো হওয়ার জন্য তোমাকে অনুকরণ করতে হবে। আল্লাহর প্রিয় বান্দাদেরকে আমি ভালোবাসি, এই জন্য আল্লাহর এক আয়াতে বলতেছে উহিব্বুস সালিহিনা ওয়া লাস্তু মিনহুম
লাআল্লাল্লাহা ইয়ারযুকুনি সালাহা। আমি আল্লাহর প্রিয় বান্দাদেরকে ভালোবাসি, যদিও আমি আল্লাহর প্রিয় বান্দাদের ভিতরে হয়তো আমি শামিল হইতে পারি না, আমি হয়তো বদকার, কিন্তু আমি আমার আল্লাহর প্রিয় বান্দাদেরকে আমি মহব্বত করি, আলেমদেরকে আমি মহব্বত করি, কোরআনওয়ালাদেরকে আমি মহব্বত করি, দ্বীনের কাজ যারা করে তাদেরকে আমি মহব্বত করি, আল্লাহ দ্বীন প্রতিষ্ঠার যারা সংগ্রাম করে তাদেরকে আমি ভালোবাসি। যদিও আমি করতে পারছি না, কিন্তু আমি ভালো মানুষগুলোকে আমি ভালোবাসি। তুমি যদি ভালোবাসো, হতে পারে আল্লাহ তাআলা এই উসিলায় তোমাকে মাফ করে দেবে, এই উসিলায় তোমাকে মাফ করে দেবে। সেই জন্য হজের সফরে যারা গিয়েছেন তারা যে আল্লাহর জিকিরের ভিতরে রত, এদের জিকিরের সাথে আল্লাহ আমাদেরকেও শামিল করতে চায়, আমাদেরকেও শামিল করতে চায়। এই জন্য এই যে আজানের জবাব দেয়া হয়, আজানের জবাব দেন আমরা, মুয়াজ্জিন যখন আজান দিচ্ছে তখন আপনি মুয়াজ্জিনের আজানের জবাব দেন। আজানের জবাব কেন দেবো? ও তো মুয়াজ্জিন যা বলে তা বলো, ফাকুলু মিসলা মা ইয়াকুলুল মুয়াজ্জিন, মুয়াজ্জিন যা বলে তুমিও তা বলে জবাব দাও। তো আমি জবাব দিলে কি হবে? ও তো মুয়াজ্জিনের আজান শুনে যত মানুষ মসজিদে আসবে, যত মানুষ মসজিদে আসবে, এক জায়গায় বড় আলেম একটি বর্ণনা করলো, এটা আসলে এখন আমি কিতাবে পাই নাই, উনি বর্ণনা করছেন, হয়তো উনি পেয়েছেন। তো আল্লাহর এই ঘরে যারা মসজিদে আজান শুনে যারা আসবে ইবাদত করবে, ওনাদের প্রত্যেকের নামাজ পড়ে যা সওয়াব হয়েছে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মুয়াজ্জিনের আমলনামায় তো সেই সওয়াবগুলো আল্লাহ লিখে দেবেন। কেন মুয়াজ্জিন আমলনামায় কেন লিখে দেবেন? যেহেতু আল্লাহ সব বলছেন যে আদাল্লু আলাল খাইরি কাফাইলিহি, যিনি মানুষকে ভালো কাজের দিকে ডাকে, লোক মানুষগুলো ভালো আমল করে যা পাবে ওই লোকটা ডেকেও সে আমলের সমান সমান সওয়াব পেয়ে যাবে। তাহলে একজন মুয়াজ্জিন সে ডাকছে মানুষকে নামাজ পড়ার জন্য, হাজার হাজার লাখ লাখ মানুষ এই জবাবে সাড়া দিয়ে, এই ডাকে সাড়া দিয়ে তারা নামাজ পড়তে আসলো, তাহলে ওনারা নামাজ পড়ে যা সওয়াব পাইল তার সমপরিমাণ সওয়াব আল্লাহ তাআলা মুয়াজ্জিনের আমলনামায় দিয়ে দেবেন, যেহেতু উনি আজান দিয়েছেন। তো আমি যদি মুয়াজ্জিনের কথার সাথে যদি আমিও একমত হয়ে যাই, হে মুয়াজ্জিন ঠিক আছে, আল্লাহু আকবার আল্লাহু আকবার, আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ, আশহাদু আন্না মুহাম্মাদুর রাসূলুল্লাহ, তুমি যে বলতেছো আমিও তোমার সাথে একমত, সুবহানাল্লাহ। আপনিও যদি আজানের জবাবগুলো দেন, তাহলে যত মানুষ এই মসজিদে নামাজ পড়তে আসবে তার সমপরিমাণ সওয়াব কিন্তু আপনিও পেয়ে যাবেন ইনশাআল্লাহ, যদি আপনি মুয়াজ্জিনের মতো হওয়ার কি করেছেন, চেষ্টা করেছেন। সেজন্য আমাদের দেশে তো আজান দেওয়াকে খুব খারাপ কাজ মনে করে, বা এটাকে খুব নিচু কাজ মনে করে। মসজিদের সভাপতি, মসজিদের সেক্রেটারি বলে আমি কেমনে আজান দেবো? আজান দেওয়া মিসদির কাজ, আজান দেওয়া তো মুয়াজ্জিনের কাজ, এ তো বেতনও কম, মান মর্যাদাও কম। হ্যাঁ, এই জন্য আজান দেওয়াকে অনেকেই এটাকে নিচু কাজ মনে করে, কিন্তু সবচেয়ে শ্রেষ্ঠ কাজ হচ্ছে আজান দেওয়া। কিয়ামতের দিন সবচেয়ে গর্দান লম্বা হবে, উঁচু স্টেজের উপরে থাকবে আল মুয়াজ্জিনুন, যারা জমিনে আজান দেয় তাদের মর্যাদা আল্লাহ কিয়ামতের দিন সবচেয়ে বেশি বুলন্দ করে দেবে। ইন্না আতওয়ালান নাসি আনাকান ইয়াউমুল কিয়ামা আল মুয়াজ্জিনুন। এই জন্য যারা এই মুয়াজ্জিনদের মতো হওয়ার জন্য চেষ্টা করে তাদেরও আল্লাহ তাআলা মর্যাদা বাড়িয়ে দেবেন। সেই জন্য আমাদের চেষ্টা করতে হবে। যারা হজের সফরে গিয়েছেন নিঃসন্দেহে তারা আমাদের মধ্যে নেককার মানুষ, তারা ভাগ্যবান, তারা আল্লাহর ঘরের ডাকে সাড়া দিয়ে তারা হজের সফরে রওনা দিয়েছেন। তাদের পুরা সফরে ওরা আল্লাহ জিকির করবে, আল্লাহ স্মরণ করবে, আল্লাহর ইবাদত করবে। ওনাদের ইবাদতের সাথে আল্লাহ আমাদেরকেও শামিল করতে চায়। সেজন্য এই 10টা দিন, বিশেষ করে জিলহজ মাসের প্রথম 10 দিন আপনি যদি বেশি পরিমাণে আল্লাহ জিকির করতে পারেন, আপনি উঠতে বসতে হাঁটতে ফিরতে আপনি যদি সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, ওয়ালা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহু আকবার আপনি যদি এইভাবে জিকির আজকার করতে পারেন, এবং আপনি যদি আল্লাহর নির্দেশিত পন্থায়, এখানে একটা আম জিকির আছে আর একটা খাস জিকির আছে। আম জিকির হচ্ছে কি, এই যে সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ যা পারেন আপনি করেন। আর একটা হচ্ছে কি, তাকবীর বলাটা আল্লাহ তাআলা ওয়াজিব করে দিয়েছেন, সেটি হচ্ছে 9 তারিখের ফজর থেকে 13 তারিখের আসর পর্যন্ত। বিশেষ করে এই 9, 10, 11, 12, 13 5টা দিন আপনাকে আল্লাহর জিকির করতে হবে। যেহেতু এই 5টা দিনে হাজি সাহেবেরা বিশেষ করে 9 তারিখে হজের সফরে যায়, এরপরে 13 তারিখ পর্যন্ত মিনার প্রান্তরে তারা আল্লাহর জিকির করার মধ্যে নিয়োজিত থাকে। সেজন্য এই 5টা দিনে আপনাকে প্রত্যেকটা ফরজ নামাজের পরে আপনি তাকবীর বলবেন, আল্লাহু আকবার আল্লাহু আকবার, লা ইলাহা ইল্লাল্লাহু আল্লাহু আকবার আল্লাহু আকবার ওয়ালিল্লাহিল হামদ। এই তাকবীর আপনি পড়বেন, এটা আপনার জন্য শরীয়তে ওয়াজিব করে দেওয়া হয়েছে। আর বাকিটা হচ্ছে নফল। আপনি যা ইচ্ছা যতটুকু পারেন আপনি তসবিহ, তাহলিল, জিকির, আসকার এগুলো আপনি করেন। এগুলোর মধ্যে আল্লাহ তাআলা বিশাল বরকত রেখে দিয়েছেন। প্রিয় উপস্থিতি, এই জন্য আমি আমার কথা আর বাড়ালাম না।
এই দিনগুলোতে আমরা বেশি পরিমাণ আল্লাহ জিকির করব। বিশেষ করে আল্লাহ রাসূল যেই জিকিরগুলো আমাদেরকে বলে দিয়েছেন, লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহু আকবার, সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, এই জিকিরগুলো আমরা করব, বেশি করে তেলাওয়াত করব, আমরা দুরূদ শরীফ পড়ব। এরপরে আপনার 9 তারিখে যে আরাফার দিনে রোজা রাখা, এটাও জিকির অন্তর্ভুক্ত। এরপরে কোরবানির দিন সবচেয়ে শ্রেষ্ঠ আমল হচ্ছে কোরবানি দেওয়া, এটাও আমরা আমলে সোয়ালের ভিতরে এটাও গণ্য। এভাবে আমরা এখন থেকে আমরা নিয়ত করি, আমরা যা পারি আমাদের হালাল ইনকাম থেকে আমরা কোরবানি করার চেষ্টা করব ইনশাআল্লাহ। আমরা এখন থেকে প্রস্তুতি গ্রহণ করি যে হালাল ইনকামের টাকা দিয়ে আমরা কোরবান করব। যাদের উপর কোরবানি ওয়াজিব তারা তো করবেনই, আর যাদের সামর্থ্য নাই তারাও যদি চেষ্টা করে কোরবানি করেন তাহলে আপনার জন্য বিশাল বরকত আল্লাহ তাআলা রেখে দিয়েছেন। এই জন্য আমরা কোরবান করার চেষ্টা করব। কিন্তু আমাদের দেশে একটা নিয়ম হচ্ছে, কোরবান করেন আকিকা করেন। কোরবানের সময় আসলে আকিকা নিয়ে খুব তাড়াহুড়া করে। আকিকা তো আপনি বছরের যে কোনো সময় করতে পারবেন, যে কোনো সময় আপনি আকিকা করতে পারেন। এই আকিকাটা আপনি রেখে দিয়েছেন, কোরবানের সময় এসে আপনি কোরবানি না করে আকিকা করবেন, আপনি তো বিরাট সওয়াব থেকে মাহরুম হয়ে যাচ্ছেন। আপনার জন্য আল্লাহ তাআলা যে সওয়াব রেখে দিয়েছেন, আপনি কোরবানি করেন। আকিকাটা বছরে যে কোনো সময় আপনি করতে পারবেন, ওই সময় আপনি করেন। আর কোরবানির সময় আপনি যদি কোরবানি করেন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এর জন্য বিশাল বরকত আমাদের জন্য রেখে দিয়েছেন। আসুন আমরা এই মাহে জিলহজের প্রথম 10 দিনকে আমরা আল্লাহর ইবাদতের ভিতরে আমরা কাটানোর চেষ্টা করি। এবং বিশেষ করে এই 10টা দিন আল্লাহ রাসূল রোজা রাখতেন। এই আমলের ভিতর আরেকটা হচ্ছে কি রোজা রাখা, যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 10 দিন রোজা রাখতেন। 10 দিনের মধ্যে 9 দিন ফোরা, এরপরে কোরবানির দিন আল্লাহ রাসূল কোরবানি করে জবাইকৃত কোরবানির গোশত দিয়ে রাসূলুল্লাহ খানা শুরু করতেন। তাহলে কিছুক্ষণ পর্যন্ত রাসূলুল্লাহ যে না খেয়ে থাকতেন এবং ঈদের মাঠে যাওয়ার সময় রাসূলুল্লাহ কিছু না খেয়ে যেতেন, এটাও রোজার ভিতর অন্তর্ভুক্ত হয়ে যায় এই সময়টুকু। তাহলে এই 10টা দিন আমরা যারা পারবো ইনশাআল্লাহ আমরা রোজা রাখার চেষ্টা করব। এবং রাতগুলোকে আমরা কমাস কম 2 রাকাত হলেও আমরা তাহাজ্জুদের নামাজ পড়ে আল্লাহর কাছে হাজিরা দেওয়ার চেষ্টা করি। এরপর আমরা বেশি পরিমাণে দান সদকা করার চেষ্টা করি এবং জিকির আজকারের ভিতরে আমরা সময়টুকু কাটানোর চেষ্টা করি। হতে পারে আমার এই ইবাদত আমার জন্য কিয়ামতের দিন কাজে আসবে ইনশাআল্লাহ। কিয়ামতের দিন আমার জন্য কাজে আসবে। নফল ইবাদত এটা খুব প্রয়োজন। যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, কিয়ামতের দিন আল্লাহ তাআলা আগে বান্দার ফরজগুলো ওজন করবেন। ফরজগুলো ওজন করে যখন ফরজে কম হয়ে যাবে, যে আপনি ফরজ নামাজ ঠিক মতো পড়েন নাই, ফরজ রোজা আপনি ঠিক মতো রাখেন নাই, ফরজ আপনার ইবাদত আপনি ঠিক মতো করেন নাই, তাহলে ফরজের মধ্যে যখন কমতি হয়ে যায় তখন বান্দার তো আর বাঁচার কোনো উপায় নাই, এগুলো ফরজ। তখন আল্লাহ এত রহমদিল হয়ে যাবে, আল্লাহ ফেরেশতাকে বলবে, উনজুরু হাল্লে আব্দি মিন তাতাউইন, এই ফেরেশতা আমার বান্দার কোনো নফল ইবাদত আছে না দেখো। সুবহানাল্লাহ, আমার বান্দা নফল নামাজ পড়ছে না দেখো, নফল রোজা রাখছে না দেখো, ফরজ রোজায় ঘাটতি হয়ে গেছে, তার নফল রোজা আছে না দেখো। যদি নফল রোজা থাকে তাহলে ফরজের জায়গায় নফলগুলো দিয়ে ফরজগুলোকে আল্লাহ কভার করে দেবে। আপনার নামাজে, ফরজ নামাজে আপনার কমতি আছে, তাহলে আল্লাহ তাআলা নফল নামাজ যদি আপনার থাকে, এই নফল দিয়ে আপনার ফরজকে আল্লাহ কভার করে দেবেন। কিন্তু আমরা তো এখন সালাম ফিরাইতে দেরি আছে, কিন্তু মসজিদ থেকে দৌড়াই যেতে আর দেরি নেই। নফল পড়ার তো আমাদের সময় নেই, কিন্তু এই নফলগুলো আমার জন্য খুবই গুরুত্বপূর্ণ, খুবই দামি। এই নফলগুলো একদিন কিয়ামতের দিন আপনার জন্য কাজে আসবে। এই নফলগুলোর কারণে হয়তো আপনি নাজাত পেয়ে যাবেন ইনশাআল্লাহ। প্রিয় উপস্থিতির জন্য আসুন আমরা এই 10টা দিন আমরা নফল ইবাদত করার জন্য, আমরা বেশি বেশি আল্লাহ জিকির করার জন্য এবং সিয়াম আর কিয়ামের ভিতরে দান সৎকার মধ্যে আমরা কাটানোর চেষ্টা করি। আল্লাহ তাআলা আমাদের তৌফিক দান করুন, আমিন। সবাইকে ধন্যবাদ জানিয়ে আমার কথা শেষ করছি। হাযা মা ইনদি ওয়াল ইলমু ইনদাল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।